দূর থেকে যখন আসতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলছেন, আও আও বৈঠো বৈঠো। পুলিশ জানিয়েছিল একজন আরেকজনের প্রতি এত আদর করে যখন করতেছে, আচ্ছা একটু বসি না, যা করার তো করুন। যাইয়া সবগুলি বিছনা পাচ্ছেন বিছনার মধ্যে যাই বসে বসা মাত্র প্রত্যেকে যেই মাটির মধ্যে বসছিল নিচের মাটি তাদেরকে অ্যাটাচ করে দিচ্ছে। এভাবে তাকাবে দীর্ঘ সময় যখন পার হয়ে যাচ্ছে পৃথ্বীরাজ ডাক দেখা ওসি সাহেবকে পাঠিয়েছিলাম, এখন পর্যন্ত মৌলভীকে অ্যারেস্ট করতে পারেনি। মৌলভী অ্যারেস্ট করতে এতক্ষণ লাগে না। এসপি সাহেব কোথায়? দাঙ্গা নিয়ে যাও, লড়াই করতে হবে, লড়াই করে হলো মৌলভীকে অ্যারেস্ট করে নিয়ে আসা। এবার এসপি সাহেব যখন ফ্লাইট করে বাহিনী নিয়ে যাচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। জমিনও তো টের পায়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে যখন দেখছে বিচার আসেন, দেখা মাত্র ওই আগের শব্দ আগের ভাষা কোনো পরিবর্তন নাই, আও আও বৈঠো। এসপি সাহেব পুলিশ বাহিনীদেরকে ডাক দিয়ে কিন্তু আমাদের আগে যারা আছে তারা তো দেখি বসে বসে, আমরা একটু বসি না, কোনো কিছু তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাদের কাছে বসতে হবে। বসি না কি জন্য তারা বসি, একটু যাই না শুনে হই না, যা করার তো করবই। বাস এসপি সাহেব তার বাহিনী নিয়ে বসতে দিন, মাটি তাদেরকে টপতে দিন, সবগুলি পাথরের মতো। সেনাবাহিনী কথা আসো, যুদ্ধের বাহিনী সাথে নিয়ে নাও, যে কোনো মূল্যে ফকিরের দৌলতদেরকে আনতেই হবে। সুতরাং আমিও তোমাদের সাথে যাবো, আসো যুদ্ধের প্রস্তুতি নিয়ে। যখন সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়া ঘর থেকে বের হইতে গেছে, তখন তার মা হয়ে সামনে দাঁড়িয়েছে। পৃথ্বীরাজের মা সামনে যায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মামা কোথায় যাও? শুনে রাখো, মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে না। আজকে আপনাদের মাটিতে আমরা বলতে চাই, আল্লাহ মাহমুদ শফি স্বপ্ন চত্বরে রাজত্ব দখল করার জন্য আসে নাই, আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য এসেছে। আজকে আমাদেরকে যারা খারাপ চোখে দেখো, আজকে আমাদেরকে যারা সন্ত্রাসীর চোখে দেখো, আজকে তাদেরকে বলতে চাই, আমরা সন্ত্রাস করার জন্য, কাউকে মারামারি করার জন্য যাইনি, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আমাদের মূল মন্ত্র ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করা। পৃথ্বীরাজ মা তাকে ডাক দিয়ে বলছেন, বাবা মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে নাই, মুসলিম ফকির আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছে। জেনে রাখো, আমি তোমার মা হিসেবে বলছি, যদি মুসলিম ফকিরের সাথে আদরি করো, তিনি তোমার রাজত্ব ধ্বংস করবে না, তোমার রাজত্ব উপরওয়ালার সাথে সাথে ধ্বংস করবে। এই কথা যখন বলছে, পৃথ্বীরাজ আমার মা খুব ভক্ত ছিল, তখন পুলিশ বাহিনী সেনাবাহিনীদেরকে থানায় বলছেন রাখ। তখন পৃথ্বীরাজ মায়ের কথা শুনে তারপরে গেছেন, যাই ওই পুলিশ বাহিনী সবাই যে মাটি অ্যারেস্ট করে ফেলেছেন, ডাক্তার মতো বসে আছে, তাদের পেছনে যায় দাঁড়ায় গলার মধ্যে একাম ছাড়া গিয়া এইভাবে দুই হাত রাখ করে বলছেন, ভুল করে ফেলেছি, মাফ করে দেন। বলার সাথে সাথে
ডাক দিয়ে বলছেন, যাও মাফ করে দিলাম। কথা বলার সাথে সাথে যাদেরকে মাটি অ্যারেস্ট করছিল তাদের সবাই মাটি ছেড়ে দিয়েছে। সবগুলিকে মানুষে তাদের দেখে তাদের সার যখন খানা দেখছে তখন সব দিক যেখানে সিলট দিতে গেছে পিতৃরাজ ডাকতে মা ফেনে হয়েছে ফানি গেল কোথাও পানি নদী নালা সাগর সমুদ্র সব শুকিয়ে গেছে, কোন মায়ের স্থলে দুধ নাই। হুজুর মেহেরবানি করে পানির ব্যবস্থা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে কয়, তাবুর ভিতরে ওই তাবুর কোনার মধ্যে যে আয়সার মধ্যে একটু পানি আছে, ওই পানি নিয়ে আনা সাগরে ছেড়ে দেয়। ওই পানিটুকু নিয়ে আনা সাগরে ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত জায়গায় পানি চলে আসে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, উনি তাফসীর করতে যাইয়া প্রসঙ্গক্রমে এই ঘটনা বলছেন। বলার পরে লাস্টের কথাটা হুজুরের কাছ থেকে শুনছি, আমি কোনো কিতাবে পাইনি, এই জন্য হুজুরের বরাত দিলাম। হুজুর তারপরে বলছেন, এই একটা আয়সার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি গোটা জগতের সমস্ত পানি হয়ে গেছে। এই কাজটা কি খাজা মঈনুদ্দিন চিশতি করেছেন না? করেছেন। উনি এখানে এসেছেন আমাদের সামনে কথা বলেন। আমি আমার আগে যিনি সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান কথাগুলি বলেছেন, আমি ওনার কথাগুলি যেহেতু পাশে বসে বসে শুনছি, আমি মনে মনে নিয়োগ করেছি উনি যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করব। এর আগে মনের একটা দুঃখ এবং বেদনার কথা আপনাদের সামনে বলতে হবে। আমি থাকি ঢাকায়। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আমি অন্তত 20 বার ভাড়া দিই। মাশাআল্লাহ। হয়তো বাংলাদেশের পুরা বাংলাদেশের উপজেলাগুলির নাম যদি আমার সামনে পেশ করা হয় তাহলে হয়তো হিসাব বিকাশ করে বের করা লাগবে যে একদিকে উপজেলা কোনো কারণে হয়তো বাকি আছে কিনা, এমন কোন উপজেলা নেই যেখানে সেই সুবাদে চট্টগ্রাম বারবার আমার সাথে হয়েছে। আমার শেখ অবশ্যই শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফিক রহমতুল্লাহ আলাইহি এবং উনি দেশের সর্বশ্রেণীর উলামায়ে কেরামের মুরব্বী হওয়ার আগে যারা মুরব্বী ছিলেন ওই সমস্ত মুরব্বীদের সাথেও আমার চেনা পরিচয় ছিল, তাদের সহমত আমি দিয়েছি। আশা করতাম কিন্তু আমি ঢাকায় চট্টগ্রামের 8টা মামলা হয়েছে আমার। আজকে যারা আমার আগে যিনি বয়ান করেছেন উনি বলছেন যে এই জুনায়েদ হাবিবে এখন দেখেন আর আগে দেখছেন বেশ কম আছে, কিন্তু আমি নিজেও বলতেছি আমার এখন বলা করে দেখেন বেশ কম আছে। তার কারণ আমি আগের জুনায়েদ কিন্তু এখন নাই, আমি এখন মহা শক্তিশালী। ঢাকায় বৈশা চট্টগ্রামে গাড়ি বাংছে, বিশাল পাওয়ার, বিশাল পাওয়ার। আমার শক্তি নেই তো আপনারা বুঝলেন। ঢাকায় বৈশা চট্টগ্রামে পুলিশ পেটেছে, ঢাকায় বৈশা চট্টগ্রামে থানা ধ্বংস করছে। শিনশাল্লাহ কঠিন ব্যাপার। 8টা মামলা আমার বিরুদ্ধে দিয়েছেন চট্টগ্রামে। 8টা মামলা মাসে 8 দিন আমি চট্টগ্রামে দাঁড়িয়ে 8টা মামলা আর 12টা হলো ঢাকায়, 20টা মামলায় জেল খেটেছে 19 মাস। এই মামলাগুলি যেগুলি দিচ্ছে এগুলো সব সত্য, সবাই করে সত্য মিথ্যা। গোটা দেশটা এখন মিথ্যার উপর চলছে। ঠিক না? আমার বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের বক্তব্য শুনলে 5 মিনিটের ভিতরে অন্তত 20টা মিথ্যা
আজকে গত 25 দিন বোধ হয় পেপারে দেখলাম আমার অত্যন্ত স্নেহভাজন আপনাদের এই এলাকার কিছু সন্তান নামে মামলা হয়েছে। যে ডেটে যে মামলাটা বিরুদ্ধে দিয়েছে ওই দিন সে সুনামগঞ্জে মাহফিলে বয়ান করেছে। এটাও তো সত্য। আমি যেটা বলতে চাই আজকে আমি একটা বেশি কথা বলবো না, আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই যে এই যে মিথ্যা এর মধ্যে কোন সন্দেহ নাই। এখন যদি মামলাটা কোর্টের মধ্যে উঠে তাইলে তা কিন্তু পুস্টারে সকলের আগে 1 নম্বর তার নাম ওই জায়গায় এসে বয়ান করেছেন সেটা ফটো পড়ে আছে, ভিডিও আছে, ওখানে বয়ান করতেছে। এটাই কোর্টে কিন্তু পেশ করা হবে। কি বলে আমি বলতে চাই যে কোর্টের থেকে মিথ্যা প্রমাণিত হওয়ার আগে মানে মান সম্মানটা যাওয়ার আগে মামলা প্রত্যাহার করে, মান সম্মান যাওয়ার আগে প্রত্যাহার করেন, প্রত্যাহার হবে নিজেরা আমি এখানে যখন আসতেছি তখন কার প্রতিবেদন শুনছিলাম যে নারায়ণগঞ্জের মাটিতে আগুন করবে, যেটা দোষরের মানুষ যখন মামলা হয় মিথ্যা মামলা, আর এটার ব্যাপারে যদি এখানে দোষের গায়ে যদি কোনো আসল লাগে খালি নারায়ণগঞ্জের মাটি দিয়ে আগুন করবে বাংলাদেশ ঠিক করে বলতে। 2 নম্বর কথা বলতে চাই, আমরা পাঠ করেছি তোমরা আমার হয়ে যাও আমি তোমাদের। কথা সহজ, তোমরা আমার হয়ে যাও আমি তোমাদের। তোমরা যদি আমার হতে পারো তুমি যে কাজটা করবা সেটা আমার কাজ হবে, তুমি কথা বলবা সেটা তোমার মুখটা হবে আমার মুখ, তুমি হাত দিয়ে ধরবা তোমার হাত হবে আমার হাত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজকে অনেক জায়গায় আমরা যখন মাহফিলে যাই তখন আমাদেরকে সিবি দেয়, কাগজ লিখে দেয়, অথবা সে কেউ কান বলে এই কথাটা নির্দেশ করার পেছনে কারণটা কি জানেন? কারণটা হলো যে তাসাউফের লাইনটা তারা মনে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা ছাড়া এর মধ্যে কিছু নাই। তাসাউফ শিখতে হলে আমাদের কাছ থেকে শিখতে হবে। তাসাউফ শিখতে হলে হাজি শরীয়তুল্লাহ বংশধরের কাছ থেকে শিখতে হবে। হাজি শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের ইমাম ছিলেন, কিন্তু ভয় আন্দোলন করে দেশ থেকে ইংরেজকে ভাগাইছেন। তাসাউফ শিখতে হলে আমাদের কাছে আসে। তাসাউফের ইমাম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি এসা আসবি শরীফে যে জায়গার মধ্যে অবস্থান গ্রহণ করেছিলেন এটা একটা দিঘির পাড়। কিসের পাড়? দিঘির পাড়। ওই দিঘিটার নাম ছিল আনা সাগর। কি নাম? আনা সাগর। তো এখানে আসার পরে 90 লক্ষ মানুষ তার ইসলাম কবুল করেছে। দলে দলে লোকজন এসে ইসলাম কবুল করতে শুরু করেছেন। তখন তাকে এখান থেকে বাগাইতে হবে। তো বাগাইবার জন্য অনেক পন্থা অবলম্বন করেছেন, তার মধ্যে একটা পন্থা হলো এই আনা সাগরের পানি মুসলিম ফকির এবং তার ভক্তবৃন্দদেরকে ব্যবহার করতে দেওয়া যাবে না। পৃথ্বীরাজ অর্ডিন্যান্স জারি করছে এই সাগরের পানি ওই মুসলমান এবং এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদান তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। আনা সাগরের চতুর্পাড়ে পরিষ্কার করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া এই ওনার খাদেমকে একটা আয়সা দিয়া পাঠাইছে। আয়সা আপনারা শুনছেন কিনা জানি না, নারকেল ভাঙ্গার পরে আয়সাটা দিয়ে পাঠাইছে যেটা একটু পানি নিয়ে আসে। তখন নিয়ে গেছে, তখন পুলিশ এসে তার বসে
পুলিশের একজন এটা দিয়ে পানি দিয়ে একজনের পানিটা পান করলে তার কৃষ্ণ ভাব করে নিতে আর উন্নত পানি নাকি পানি দিলে শুনতে আর কিন্তু আসো না বলে না আসা একটু পানি না সাধারণ সৃষ্টির হাতে দিচ্ছেন পেছন দিক দিয়ে সাগরটা পোড়াটা শুকাইছে এক ফোঁটা পানি একদম শুকায় কাঠ শুধু তাই না কোনো তেল হলে এক ফোঁটা পানি নেই কোনো কূপের মধ্যে কোনো পানি নেই কোনো খাল বিল এলাকার গোটা এলাকার ভিতরে কোথাও কোনো পুকুরে কোনো পানি নেই শুধু তাই না কিতাবের মধ্যে আছে কোনো মায়ের স্তনে দুধ নাই কোনো বেড়া বকরি গাভীর স্তনে ওড়ানো নাই সব চলে গেছে চতুর্দিকে হারা বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন মায়ের স্তনে পানি অভাবে বেড়া বকরি পর্যন্ত বেড়ে আওয়াজ করতে শুরু করেছে পৃথ্বীরাজ তখন তার সিংহাসনে বসে এই নবী মন্ত্র জাদু মন্ত্রের মাধ্যমে পানি সব শুকাই ফেলছেন মাঝখানদার একটা অ্যারেস্টের কথা মনে হচ্ছে না আমাদের বাংলাদেশের একজন সরকার ছিল আমি নাম করবো না হাবিজুর সময় নাম হাবিজুর রহমতুল্লাহ ঘোষণা করছেন প্রেস ক্লাবে বিকাল ৩টার সময় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবে তখনকার যে সরকার ছিল এই সরকার ঘোষণা করছেন হাবিজুরকে প্রেস ক্লাব যাইতে দেওয়া হবে দেখুন ১৪৪ দ্বারা দাঁড়িয়ে গেছে হাবিজুর রহমতুল্লাহ জোহর নামাজ পড়ে এসে রুমের মধ্যে একটু শুনছে চোখটার মধ্যে চতুর্দিকটা পুলিশ আসা একবারে আলবাগ মাদ্রাসার গেট যা আছে সব জায়গায় পুলিশ আর পুলিশ এই রাস্তার গেটের সামনে যে দোকান পাচ্ছিল সব বন্ধ হয়ে গেছে পুলিশ দেখে পুলিশ অফিসার আমাদেরকে সাইসে বলছেন হাবিজুর যে প্রেস ক্লাবে যাবেন বলছেন হুজুর যেন প্রেস ক্লাব যাওয়ার জন্য চেষ্টা না করেন কারণ হুজুর যাইতে পারবে না হুজুর গৃহবন্দী হয়ে গেছেন আর ১৪৪ দ্বারা জারি করা হয়েছে হুজুরের জন্য এবং হুজুরের দলের কারোর জন্য যাওয়া নিষেধ এই কথাটা বলার পরে খাবেন ছিল হাফেজ আব্দুল মান্নান মাথা পাকায় পরে আপনি যে প্রেস ক্লাব সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখছেন রাখবেন বলে ঘোষণা দিয়েছেন সরকার আপনাকে যাইতে দেবে না ১৪৪ দ্বারা জারি করে আলালবাগ মাদ্রাসার চতুর্দিকে পুলিশ আমাদের এই দরজার মধ্যে গেটের মধ্যে পুলিশ এসে দাঁড়িয়েছে আপনাকে সেখানে যাইতে দেবে না এই কথাটা বলার সাথে সাথে আমি যদি একটা বৈশা কারেন্টে দাঁড়িয়ে করে পুলিশ আনিয়ে দিতে হবে শুনতে চাই বাদশাহ শাহজাহান রেশমি কাপড় পরা সহজ সব সরকারের কিছু চাটুকার জরুরি থাকে দরবারি মৌলবীদের কাছে ফতোয়া চাইছে দরবারি মৌলবীরা ফতোয়া দিছে বাদশার জন্য যায় আসে না এমন দরবারি মৌলবী কিছু এমন তো মনে আছে আমি এখন কইতাম না তো ওই দরবারি মৌলবীরা ফতোয়া দিছে যায় এখন বাদশা দেখো দরবারি মৌলবীদের ফতোয়া যদি আমি রেশমি কাপড় পরি তাহলে হকপন্থী আলেমরা যে ফতোয়া দিবে আমি এই ফতোয়া দিতে পারবো না সুতরাং এই ফতোয়াতে সমানার যে বড় হুজুর যদি সই না করে দরবারি মৌলবীদের ফতোয়ার কোনো কাজ হবে না দরবারে ওই জমানার সবচাইতে বড় হুজুর হইলেন মোল্লা জীবন মোল্লা জীবনের কাছে গেছে ফতোয়াটা নিয়ে বাদশাহ নিজে যায় একটা হুজুর আমার ফতোয়াটা মোল্লা জীবন ফতোয়াটা দেখলেই তো জুমার মসজিদে মিম্বরে বসে পড়বো শুক্রবার দিন জুমার মসজিদে মিম্বরে বসে বলবো যাও বাদশাহ মনে করছে আমার পক্ষে
অন্যদিন তো নামাজ পড়তে যা 12:30টার পরে, আজকে 12:30 আগে যাই একদম লিঙ্গের সামনে বাদশাহ যায়, ওখানে আসন করতে বসে মোল্লা জীবন একদম খুতবার টাইমে এসে লিঙ্গ উঠতে মুসলিম গ্রাম আমার কাছে একটা ফতোয়া আসছে, খুতবা দেওয়ার আগে ফতোয়াটা আগে দিতে চাই। এই কথা বললে মোল্লা জীবন বলতেছে ফতোয়া যে চাইছে কেটা বাদশাহ যে ফতোয়া দিছে বাদশার সামনে 12 বর্ষের বাদশাহ, তার সামনে যখন এরকম কাফের ফতোয়া দিয়েছে, বাদশাহ এখানে বসে দাঁতে কামড়াইতেছে আর মনে মনে ভাবতেছে মৌলবী রাখো নামাজটা বলে নামাজ পড়ে সিংহাসনে যাই পুলিশ বাহিনী ডাকে পুলিশ বাহিনী প্রস্তুতি নিয়ে মোল্লা জীবনকে অ্যারেস্ট করার জন্য যাবে। বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর মোল্লা জীবনের ছাত্র যুবরাজ, হ্যাঁ দেখলো যে সর্বনাশ, আমার হুজুরকে অ্যারেস্ট করবে, দৌড়ে হুজুরের কাছে গিয়ে যায় হুজুর আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, বলা আমার আব্বা কিন্তু আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে, সেই পুলিশ পাঠাইছে মোল্লা জীবন খাবেন যেই বলছে কিছু আনল বা সারণ কিছুক্ষণ দাঁড়িয়েছে, তার একটা দৌড়েছে বাবা চাইলে বাবার ডাকতে কাপা হুজুরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে, বলা হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের সংবাদটা শুই নাই, হুজুরের অস্ত্রটা টান দিছে। বাদশাহ শাহজাহান ডাকিয়ে বলেন কি তোর হুজুর অস্ত্রটা দেবো, আপনি কি মনে করেন কৌমি মাদ্রাসায় অস্ত্র আছে? কৌমি মাদ্রাসায় কোনো অস্ত্র নাই, গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলিতে চিরই অপারেশন করে তন্ন করে অস্ত্র বের করার জন্য তালাশ করা হয়েছে, অস্ত্র তুলে কথা একটা বন্দুকের গুলির কথাও হয়নি। অস্ত্র আমাদের মধ্যে পাওয়া যাবে না, অস্ত্র তালাশ করার জন্য ইউনিভার্সিটিতে যাও, সেখানে অস্ত্র পাওয়া যাবে, লেখাপড়া নাই, অস্ত্রবাদী তাদের কাম। আপনার এবং সন্তানকে পিটে হত্যা করেছেন ইউনিভার্সিটিতে, আমার মাদ্রাসার এরকম কোনো ইতিহাস নেই। মাদ্রাসার ছাত্রদের কাছে অস্ত্র নাই, অস্ত্র নাই, আমাদেরকে অ্যারেস্ট করে জেলখানাকে আমরা মাদ্রাসা বলেছি। আজকে মামলার হক জেলখানার ভিতর আছে, হাতে পায়ে কোমরে ডান্ডাবি, পুলিশের বেষ্টনীর ভিতর আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এর হয়ে আসুক না, দেখবা পরিস্থিতি। যাই হোক, তো বাদশাহ আলমগীর ডাক দিয়ে বলেছেন আব্বা আমার হুজুরের কাছে রাইফেল বন্দুক স্ট্যান্ড গান মেশিন গান কোনো অস্ত্র নাই, কিন্তু আমার হুজুর খাদেমকে ডাক দিয়ে বলছেন হুজুর পানি আনার জন্য। হাদিসে পাকে রাসূল বলছেন আল হুজুর সালামুল মুমিন, হুজুর হইল মুমিনের অস্ত্র। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, হুজুর উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইতে দিয়ে হবে তোমার মস্তক তছনছ হইতে দিবে। আপনি হুজুর খাদেমকে ডাক দিয়ে হুজুর পানি লো, আল্লাহু আকবার। আচ্ছা হুজুর পানি লো কইয়া খাদেম গেছে বাথরুম, হুজুর পানি রেডি করতে, হুজুরটাও বাথরুম যাইতেছে, আমাদের দিকে মুখটা করে আমার ইমান তো খুব দুর্বল, আমি ওখানে দাঁড়িয়ে মনে ভাবতেছি বুড়া ওই পুলিশের সুরে রাস্তাঘাটে রিক্সা সব বন্ধ হয়ে গেছে, এই রিক্সা আনলে কি হুজুর যাইতে পারবে? এই খামাখা কিছু ছাত্র তখন একটু আসে কে ব্যবস 2টা উঠতে দিছে দৌড় যাইয়া প্রস্তাব থেকে রিক্সা একটা লেখা করছে, একজন রিক্সা লেখা দিয়েছে, আরেকজন দৌড়ে আইসা হাফিজ হুজুর পুজো করে আইসা 2 রাকাত নামাজ পড়ে খালি সালাম ফিরেছে, ছেলেটা দরজায় খালি হুজুর রিক্সা আসছে। বেকালাকে হাতে নিয়ে সামনের দিকে যাইতেছে, আমরা পেছন পেছন হাঁটতেছে, মন ভাবতেছি বাড়িদের মধ্যে কিন্তু পুলিশ, হুজুর সামনের দিকে যাইতেছে আর পুলিশ এইভাবে ভাগ হয়ে যাচ্ছে, আমরা পেছন দিয়ে মন ভাবতেছি এই
এই করতে করতে হাবিজ হুজুর গেটে যাইয়া রিকশার চতুর্দিকে পুলিশ অন্তত 25-30 জনের কম না। হাবিজ হুজুর যাই রিকশা থেকে বলছে, খাবেন পাশে বসে হাবিজ হুজুর চাও রিকশা টেন টেন গুলি বাজাইতেছে, পুলিশ ফাঁক হইয়া হাবিজ হুজুর পুলিশের দৃষ্টি হাবিজ হুজুর রিকশা বাসায় চলে গেছে। পরে আমরা সিঁড়ি করে খাওয়া এমন সময় পুলিশ অফিসার কয়েকজন আসা সামনে কাছে একজন পুলিশ অফিসার করেছে, হুজুর হাবিজ হুজুরের জীবন অনেক বৃদ্ধি করছে, দূর থেকে হুজুরকে দেখছি কাছে যাইয়া একটু মুসাফা করে দোয়া নেওয়ার বড় শখ আছিল, জীবন কোনদিন পারি নাই। হাবিজ হুজুর কি দুনিয়া আছে? সামনে দিয়ে কিন্তু গেল হুজুর কি দুনিয়া আছে? হাবিজ হুজুর একজন খলিফা ছিলেন, একজন মৌলানা সাহেব, কিন্তু স্কুল মাস্টারি করতেন, রুমালে বলতেন মাস্টার আব্দুল রাজ্জাক সাহেব, বাড়ি ছিল উনি কতগুলি মানুষ ছিল। উনি হুজুরের একটু আগে রুমে দেখছি, একটু আগে হুজুরের রুমে দেখছি, বাচ্চা হুজুর যদি রুমে থাকে আমাদেরকে একটু নিয়ে হুজুরের সঙ্গে সালাম সব করাতে পারবে। তুমি বলতে ঠিক আছে আসেন দেখি, যদি হুজুর রুমে থাকে তাহলে আপনি দেবে রুমে গেছে। আমরা তো জানি উনি যে রুমে খাচ্ছে পুলিশ অফিসার পেছনে খাওয়া, তো রুমে যায় উনি দেয় এবার তাকে তো স্যার কি হুজুর কিছুক্ষণ আগে এই রুমের মধ্যে দেখে গেলাম, এখন হুজুর গেল কই? হুজুর কি স্ক্রিনে করতে গেছে? হুজুর কি ক্লাসে চলে গেছে? হুজুর কি নামাজ পড়তে গেছে? মসজিদে চলে গেছে? হুজুর গেল কই? খালি এখন কথাবার্তা বলতেছে, এর ভিতরে যে ওয়ারলেস বাই যাচ্ছে চাকরি একটাও থাকবে না। আপনি হুজুর প্রেস করা হয় কেন? তুমি যখন আল্লাহ আল্লাহ তোমার এই কাজটাকে হাবিজ হুজুর করেছেন না, পুলিশ অফিসার ওসি সাহেব যাচ্ছেন নবীকে অ্যারেস্ট করার জন্য। যেই মাত্র দেখছেন খাজাবুদ্দিন চিশতি নবীকে অ্যারেস্ট করার জন্য আসতেছে, দেখা মাত্র দূর থেকে যখন আসতেছে খাজাবুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলছেন, আও আও বৈঠক বৈঠক। পুলিশ জানিয়েছিল একজন আরেকজনের প্রতি এত আদর করে যখন করতেছে, আচ্ছা একটু বসি না, যা করার তো করুন। যাইয়া সবগুলি হুজুরের বিছনা পাচ্ছেন, বিছনার মধ্যে যাই বসে বসা মাত্র প্রত্যেকে যেই মাটির মধ্যে বসছিল নিচের মাটি তাদেরকে অ্যাটাচ করে দিচ্ছে। এভাবে তাকাবে দীর্ঘ সময় যখন পার হয়ে যাচ্ছে, পিতৃরাজ ডাক দেখা ওসি সাহেবকে পাঠাইছিলাম, এখন পর্যন্ত মৌলবীকে অ্যারেস্ট করতে পারেনি। মৌলবী অ্যারেস্ট করতে এতক্ষণ লাগে না। এসপি সাহেব কোথায়? দাঙ্গা নিয়ে যাও, লড়াই করতে হবে, লড়াই করে হলো মৌলবীকে অ্যারেস্ট করে নিয়ে আসা। এবার এসপি সাহেব যখন ফ্লাইট করে বাহিনী নিয়ে যাচ্ছেন, খাজাবুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। জমিনও তো টের পায়। খাজাবুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে যখন দেখছে বিচার আসেন, দেখা মাত্র ওই আগের শব্দ, আগের ভাষা, কোনো পরিবর্তন নাই। আও আও বৈঠক। এসপি সাহেব পুলিশ বাহিনীদেরকে ডাক দিয়ে আমাদের আগে যারা আছে তারা তো দেখি বসে দিয়েছে, আমাদের একটু বসি না, কোনো কিছু তাদেরকে জিজ্ঞাসা করতে হলে তাদের কাছে বসতে হবে। বসি না কি জন্য তারা বসে, একটু যাই না, শুনে বই না, যা করার তো করবই। বাস এসপি সাহেব তার বাহিনী নিয়ে 10 দিন মাটি তাদেরকে তপ্তে দিন, সবগুলি পাথরের মতো।
সেনাবাহিনী কথা আসো, যুদ্ধের বাহিনী সাথে নিয়ে নাও, যে কোনো মূল্যে ফকিরের দলমুক্তদেরকে আনতেই হবে। সুতরাং আমিও তোমাদের সাথে যাবো, আসো যুদ্ধের প্রস্তুতি নিয়ে। যখন সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়া ঘর থেকে বের হইতে গেছে, তখন তার মা হয়ে সামনে দাঁড়িয়েছে। পৃথ্বীরাজের মা সামনে যায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, বাবা কোথায় যাও? শুনে রাখো, মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে না। আজকে আপনাদের মাঝে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আল্লাহ মাহমুদ শফি শাপলা চত্বরে রাজত্ব দখল করার জন্য আসে নাই, আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য এসেছে। আজকে আমাদেরকে যারা খারাপ চোখে দেখো, আজকে আমাদেরকে যারা সন্ত্রাসীর চোখে দেখো, আজকে তাদেরকে বলতে চাই, আমরা সন্ত্রাস করার জন্য, কাউকে মারামারি করার জন্য যাইনি, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আমাদের মূল মন্ত্র ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করা। পৃথ্বীরাজ মা তাকে ডাক দিয়ে বলছেন, বাবা মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে নাই, মুসলিম ফকির আল্লাহ দ্বীন প্রচার করার জন্য এসেছে। জেনে রাখো, আমি তোমার মা হিসেবে বলছি, যদি মুসলিম ফকিরের সাথে আগুন করো, তিনি তোমার রাজত্ব ধ্বংস করবে না, তোমার রাজত্ব উপরওয়ালা সাথে সাথে ধ্বংস করবে। এই কথা যখন বলছে, পৃথ্বীরাজ আমার মা খুব ভক্ত ছিল, তখন পুলিশ বাহিনী সেনাবাহিনীদেরকে থানায় বলছেন রাখ। তখন পৃথ্বীরাজ মায়ের কথা শুনে তারপরে গেছেন। যাই হোক, ওই পুলিশ বাহিনীর সবাই যে মাটি অ্যারেস্ট করে ফেলেছেন, ডাক্তার মতো বসে আছে, তাদের পেছনে যায় দাঁড়ায় গলার মধ্যে কাম ছাড়া গিয়া এইভাবে দুই হাত রাখ করে বলছেন, ভুল করে ফেলেছি, মাফ করে দেন। বলার সাথে সাথে ডাক দিয়ে বলছেন, যাও মাফ করে দিলাম। কথা বলার সাথে সাথে যাদেরকে মাটি অ্যারেস্ট করছিল তাদের সবাই মাটি ছেড়ে দিয়েছে। সবগুলিকে মানুষের তারা দেখে তাদের সার যখন খাওয়া দেখছে, তখন সব দিক যেখানে সিরপ দিতে গেছে, পৃথ্বীরাজ ডাক দিয়ে মা ফেলে হয়েছে, ফানি গেল কোথাও পানি, কূপ, টিউবওয়েল, নদী, নালা, সাগর, সমুদ্র সব শুকিয়ে গেছে, কোন মায়ের স্থানে দুধ নাই। হুজুর মেহেরবানি করে পানির ব্যবস্থা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে কয়, তাবুর ভিতরে, ওই তাবুর কোনার মধ্যে যে আইসার মধ্যে একটু পানি আছে, ওই পানির নিয়ে আনা সাগরে ছেড়ে দেয়। ওই পানিটুকু নিয়ে আনা সাগরে ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত জায়গায় পানি চলে আসে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, উনি তাফসীর করতে চাইয়া প্রসঙ্গ করে এই ঘটনাটা বলছেন। বলার পরে লাস্টের কথাটা হুজুরের কাছ থেকে শুনছি, আমি কোনো কিতাবে পাইনি, এই জন্য হুজুরের বরাত দিলাম। হুজুর তারপরে বলছেন, এই একটা আয়সার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি গোটা জগতের সমস্ত পানি উঠে গেছে। এই কাজটা কি খাজা মঈনুদ্দিন চিশতি করেছেন না? কে করেছেন?